হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। 1990 সালে আমেরিকাতে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ছিল ব্যাটল অফ কলম্বাস। এই যুদ্ধে একজন ব্যক্তি আহত হয়, যে ব্যক্তির নাম ছিল জন পেম্বারটন। এই জন পেম্বারটন ছিলেন একজন ফার্মাসিস্ট, এবং যেহেতু তিনি আহত হয়েছে এবং তাকে ঔষধ হিসেবে মরফিন দেওয়া হয়, এবং কিছুদিন পরে জন পেম্বারটন লক্ষ্য করেন যে তিনি আস্তে আস্তে এই মরফিনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। যেহেতু তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন এবং যে কারণে তিনি এই আসক্তি থেকে বের হওয়ার জন্য কোকো পাতার রস এবং কার্বনেটেড বেভারেজ যুক্ত করেন, এবং তিনি এটা পানও করেন এবং অনেকটাই বেটার ফিল করেন, এবং যেখান থেকে আজকের এই কোকো কলার সৃষ্টি। আপনি গুগল সার্চ করেন, ইয়াহু, উইকিপিডিয়া অথবা বিং সার্চ, আপনি যেটাই সার্চ করেন না কেন এই তথ্যগুলোই আপনার সামনে আসবে। কোকা কোলা যিনি আবিষ্কার করেছিলেন অর্থাৎ জন পেম্বারটন, সেও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। কোকা কোলা প্রথম যে কোম্পানিতে তৈরি হয় অর্থাৎ ইগল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল কোম্পানি, সেটাও তো একটা যুক্তরাষ্ট্রেরই কোম্পানি। কোকা কোলা প্রথম বিক্রি হয় 8 মে 1886 সালের যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে, সেটাও যুক্তরাষ্ট্রেই। 1891 সালে জন পেম্বারটন তার কোকা কোলার স্বত্বাধিকারী বিক্রি করে দেন, এবং যার কাছে বিক্রি করেন তিনি একজন ফার্মাসিস্ট, এবং তার নাম হচ্ছে আশা গ্রিল ক্যান্ডেলার, এবং যিনি একজন আমেরিকানি ছিলেন। এবং বর্তমানে কোকা কোলা একটি মার্কিন বহুজাতিক পানীয় প্রস্তুতকারক কোম্পানি, এবং যেটি যুক্তরাষ্ট্রেই অবস্থিত। এখন ব্যাপারটা হচ্ছে, কোকা কোলা শুরু থেকে শেষ পর্যন্ত সব যদি আমেরিকানই হয়, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কেন ভাবছি যে কোকা কোলা ইসরায়েলি পণ্য? আজকে আমরা এই পুরো ব্যাপারটি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনি যদি কোকা কোলার মালিকানা বলেন, তাহলে কোকা কোলা হচ্ছে প্রাতিষ্ঠানিক, খুচরা এবং ব্যক্তিগত, এই তিন ধরনের বিনিয়োগকারী দ্বারা কোকা কোলা কোম্পানি পরিচালিত হয়। যে কারণে ইসরায়েল কখনোই দাবি করে না যে কোকা কোলা তাদের কোম্পানি, বরঞ্চ তারা এটা দাবি করে যে কোনো একদিন তারা কোকা কোলাকে বয়কট করেছিল, কারণ তাদের দেশে কোকা কোলার কোনো ফ্যাক্টরি ছিল না। এবং বর্তমানে কোকা কোলার কোম্পানি ইসরায়েল এবং প্যালেস্টাইন দুই জায়গাতেই আছে। কোকা কোলা কোম্পানিতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কার, এই কথা যদি জানতে চান, তবে প্রথম যে নামটি আপনার সামনে আসবে সেই নামটি হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটের একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে যার নাম হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে। ওয়ারেন বাফেট তার পুরো ইনভেস্টমেন্ট কোকা কোলা কোম্পানিতে এই কোম্পানির মাধ্যমেই করেছে, যার পরিমাণ হচ্ছে $24 বিলিয়ন। এখানে মজার ব্যাপার হচ্ছে, এই যে বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি, এই কোম্পানিতে যারা ইনভেস্ট করে, অর্থাৎ এই কোম্পানির যারা ইনভেস্টর, তারা হচ্ছে ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক কোম্পানি। এবং আলাদাভাবে এই যে ভ্যানগার্ড গ্রুপ, এই কোম্পানি আবার কোকা কোলা কোম্পানিতে ইনভেস্ট করেছে, যার পরিমাণ হচ্ছে $22 বিলিয়ন। মজার ব্যাপার হচ্ছে, ব্ল্যাক রক কোম্পানিও আলাদাভাবে কোকা কোলা কোম্পানিতে ইনভেস্ট করেছে, যার পরিমাণ হচ্ছে $18 বিলিয়ন। এবার আপনি যদি টোটাল হিসাব করেন, তাহলে টোটাল কোকা কোলা কোম্পানির 80 থেকে 90% হচ্ছে এই তিনটে কোম্পানির দখলে। যেহেতু বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির ইনভেস্টর হচ্ছে ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক কোম্পানি, সেই কারণে এটা বলা যায় যে কোকা কোলা কোম্পানির অধিকাংশ মালিকানা হচ্ছে এই দুইটা কোম্পানির দখলে। এই 2 থেকে 3টে বড় বড় কোম্পানিগুলো যে সব ইনভেস্ট করে, ব্যাপারটা একদমই এরকম নয়। এই 2 থেকে 3টে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে আবার অনেকগুলো ছোট ছোট কোম্পানি, আবার ওই ছোট ছোট কোম্পানিগুলোতে ইনভেস্ট করে আবার এই বড় বড় কোম্পানিগুলোই। ব্যাপারটা হচ্ছে, আপনি ঘুরে ফিরে যে দিক থেকে যান, কোকা কোলা কোম্পানিকে ডমিনেট করে এই 2-3টা বড় বড় কোম্পানি। এবার আপনি যদি ভ্যানগার্ড গ্রুপের কথা চিন্তা করেন, এই ভ্যানগার্ড গ্রুপের মালিক হচ্ছে হার্বার্ট এ কাফি, যিনি একজন ইহুদিপন্থী লোক, এবং বর্তমানে ভ্যানগার্ড কোম্পানি হার্বার্ট এ কাফি এর পরিবার থেকেই পরিচালনা করা হয়। এবার আপনি ব্ল্যাক রকের চেয়ারম্যান বলেন, ফাউন্ডার বলেন, কো-ফাউন্ডার বলেন, আর সিইওই বলেন, প্রত্যেকে হচ্ছে ইহুদি এবং প্রত্যেকে হচ্ছে ইসরায়েল বংশোদ্ভূত। এবার আপনি কি করবেন, তার পুরো ব্যাপারটা হচ্ছে আপনার হাতে। আজ এই পর্যন্তই, টাটা।